তেল ছাড়া শুকনো কড়াইতে মাত্র হাফ কাপ সুজি দিয়ে বাড়ির প্রত্যেকের জন্য রাতের ডিনারের দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করব। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। হ্যাঁ বন্ধুরা, মাত্র হাফ কাপ সুজিতেই বাড়ির প্রত্যেকের পেট ভরে যাবে আজকের এই রেসিপিতে। এছাড়া বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে এই সময় আমি গ্যাসটা জ্বালাবো না। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দেব হাফ কাপ সুজি, আর তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর এবারে আমি দেব ঝালের জন্য লঙ্কা। অবশ্যই লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দেব কুচনো ধনেপাতা, আর এবারে দেব একটা ডিম। আর এই সমস্ত কিছু উপকরণগুলো দেয়া হয়ে যাওয়ার পরেই এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো। আর রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন। দারুণ একটা রেসিপি, খেতে খুবই ভালো। এছাড়া সুজির এই রেসিপিটি তরকারি ছাড়াও খাওয়া যেতে পারে, চায়ের সাথে অথবা যে কোনো আচারের সাথে খেতে খুবই ভালো লাগবে। সবকটা উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, আর এবারে সুজির সাথে ময়দাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইবারে ময়দার সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। একটু আমি ছড়িয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এবারে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা না করলেও চলবে। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপরে আমি দিচ্ছি হাফ চামচের মতন চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও ভালো লাগে। এখন আমি সমস্ত কিছুকে একসাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে মাখিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পরে এবারে অল্প করে জল দেব, আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একদম নরম করে মাখিয়ে নিতে হবে। আমরা রুটির জন্য যেমন আটা মাখাই, ঠিক সেরকমই এটাকেও মাখিয়ে নিতে হবে। সুজি আর ময়দা একসাথে বেশ নরম করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, তাই সুজিটা যখন ফুলে যাবে তখন ডোটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজটা আপনারা ছোট অথবা বড় করেও নিতে পারেন। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। লেচিগুলো নরম রয়েছে, যেহেতু আমি একটু নরম করে মাখিয়েছি, না হলে শক্ত হয়ে যেত। এবারে আমি একটা একটা করে লেচি বেলে নেব। অল্প একটু ময়দার গুঁড়ো দেব, আর ময়দার গুঁড়ো দিয়ে এগুলোকে আমি বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে।
পরোটাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো, তাই রুটির মতন পুরোপুরি গোল হবে না, আর পরোটার কোণাটাও সমান হবে না। রুটিটা বেলা হয়ে গেছে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা গোল বাটি নিয়েছি এই পরোটাটাকে পুরো গোল করার জন্য। আমি এইভাবে কেটে দিচ্ছি। এতে পরোটার আকারটা পুরোপুরি গোল হবে। আর ঠিক একই রকমভাবে সবকটা পরোটা আমি কেটে নেব। আর এই যে পরোটা খুব সুন্দরভাবে গোলও হয়ে গেছে। এবারে আমি আরেকটা পরোটাও বেলে দেখাচ্ছি। আবারও একটা লেচি নিয়েছি আর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে আবার লেচিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে এবারে সেই গোল বাটিটা দিয়ে খুব ভালো করে কেটে দেব। তাহলে পুরো সাইজটা গোল হয়ে যাবে। সবকটা পরোটা বেলা হয়ে গেছে। ঠিক একই মাপের একই সাইজ করে আমি বেলে নিয়েছি। গ্যাসের ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটা একটা করে পরোটা দিয়ে দেব। পরোটাটা প্রথমে তেল ছাড়িয়ে দিচ্ছি। একটু ভালো করে সেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে একটু সেঁকে নেব। পরোটা সেঁকা হয়ে গেছে। তারপরে আমি ওপর থেকে 1 চামচের মতন রিফাইন তেল দিলাম। অল্প পরিমাণে তেল দিলেই খুব সুন্দরভাবে এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমি পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাটা ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আবারও একটা পরোটা দিলাম। প্রথমে একটু সেঁকে নেব, তারপরে তেল দেব। তবে প্রথমটা আমি তেল দিয়ে যেহেতু ভেজেছি, পরেরটা কিন্তু আর তেল দিতে হবে না ভাজার জন্য। তেল ছাড়াই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তা দেখুন বন্ধুরা, এটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রাতের ডিনারের রেসিপি একদম রেডি আর গরম গরম পরিবেশন করব। সুজির এই পরোটাগুলো বাকি অন্য সব পরোটার থেকে অনেকটাই নরম আর সফট হয়, খেতেও দারুণ লাগে। তাহলে বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।